আজকে আমরা মাধ্যমিক 2024-এর ভূগোলে যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এর উত্তর হলো আবহবিকার। তারপরে রয়েছে পার্বত্য হিমবাহ শীতদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলি কী বলে, এর উত্তর হলো বালস্রুট। তারপরে রয়েছে পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় তা হলো ট্রপোস্ফিয়ার। এরপরে রয়েছে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। তারপরে রয়েছে পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার পার্থক্য কত, না 6 ঘন্টা 13 মিনিট। এরপরে রয়েছে পরের প্রশ্ন, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তখন তাকে কি বলে, না তাকে বলা হয় হিম প্রাচীর। এরপরে রয়েছে বিষাক্ত নয় এমন একটি বর্জ্যের উদাহরণ হলো, এর উত্তর হলো ধানের খোসা। তারপরে রয়েছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম লেখো, এর উত্তর হলো পেঙ্গং। এরপরে রয়েছে পরের প্রশ্ন, ভারতের একটি মুখ্য ব্যবচ্ছিন্ন অঞ্চল হলো কি, না এর উত্তর হলো শিলং মালভূমি। তারপরে রয়েছে বেসল্ট শিলা আবহবিকার ফলে সৃষ্ট মৃত্তিকা হলো, এর উত্তর হলো কৃষ্ণ মৃত্তিকা। তারপরে রয়েছে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত, এর উত্তর হলো নাগপুর। এরপরে রয়েছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। তারপরে রয়েছে ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। এরপরে রয়েছে উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং দেখানো হয় তা হলো কিন্তু নীল। এই হলো তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তর। এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ। প্রথমে রয়েছে নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয়, এটা কিন্তু শুদ্ধ। তারপরে রয়েছে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কাজের ফলে গঠিত হয়, এটা কিন্তু অশুদ্ধ। তারপরে রয়েছে সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা কিন্তু শুদ্ধ। তারপরে রয়েছে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গোরান ও গলপাতা, এটা কিন্তু অশুদ্ধ। তারপরে রয়েছে গোদাবরী নদীর গ্রস্ত উপত্যকার মাধ্যমে প্রবাহিত হয়, এটাও কিন্তু অশুদ্ধ। তারপরে রয়েছে আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য, এটা শুদ্ধ। তারপরে রয়েছে মহাকাশ গবেষণায় প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো কিন্তু এপেলা, এটাও কিন্তু অশুদ্ধ। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণগুলিতে প্রথম প্রশ্ন রয়েছে প্রপাতকূপ বা প্লাঞ্জপুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, এর উত্তর হবে কিন্তু এখানে জলপ্রপাত। এরপরে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয়, এটা হলো পরিচলন। তারপরে রয়েছে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, এটা হলো কিন্তু ল্যাব্রাডার। তারপরে রয়েছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জে একটি ড্যাশ বর্জ্য, এটা হচ্ছে চিকিৎসক বা মেডিকেল ধরনের বর্জ্য। এরপরে রয়েছে নেপথা দেশ শিল্পের কাঁচামাল, এটা কিন্তু পেট্রোরসায়ন শিল্প। এরপরে রয়েছে 2011 খ্রিস্টাব্দে আদম মুসার অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি কি, না অরুণাচল প্রদেশ। এরপরে রয়েছে যে এক কথায় উত্তর দাও, চুনাপথযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, এর উত্তর হলো দ্রবণ। তারপরে রয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরে মরুপ্রবাহ দেখা যায়, এর উত্তর হলো আয়োনোস্ফিয়ার। তারপরে রয়েছে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র দিক পরিবর্তন হয়, এর উত্তর হলো ভারত। তারপরে রয়েছে কর্ণাটকের বিবেচনা মালনী কি, না মালনাদ বা ময়দান। তারপরে রয়েছে কোন শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণভাগে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হচ্ছে আমফান। তারপরে রয়েছে শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, এটা লবণাক্ত বা ম্যানগ্রোভ। তারপরে রয়েছে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী, এটা হচ্ছে রেল। তারপরে রয়েছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখা যায় তার নাম কি, না তার হচ্ছে সমোন্নতি রেখা। এরপরে রয়েছে বাম দিক ও ডান দিক। প্রথমে রয়েছে কাশ্মীর উপত্যকা, এই কাশ্মীর উপত্যকা হচ্ছে কিন্তু জাফরান। তারপরে রয়েছে লুনি নদী, লুনি নদী হচ্ছে কিন্তু রাজস্থান। তারপরে রয়েছে রোডোডেনড্রন, এটা হচ্ছে আলপীয় উদ্ভিদ। তারপরে রয়েছে সালম, সালম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র সালেম। এরপরে রয়েছে যে 2 নম্বর প্রশ্নগুলো দেখো, এগুলো কিন্তু সবই কমনের মধ্যে রয়েছে। অগ্নিভবনের সংজ্ঞা বা কার্যকারী সৌর বিকিরণ, আপেক্ষিক আর্দ্রতা, এপোজি জোয়ার, কঠিন বর্জ্য, বর্জ্যের পুনর্বীকরণ, কোয়াল, কোন 2টি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা, শিকড় আলগা শিল্প, দূর সংবেদনের সংজ্ঞা, জিও স্টেশনারি। তারপরে রয়েছে হিমরেখার উচ্চতা সর্বত্র ও সব ঋতুর সমান হয় না কেন, ঘূর্ণপাত ও প্রতিভা ঘূর্ণাঘাতের পার্থক্য বারবার বলেছিলাম। তারপরে রয়েছে জৈব ভঙ্গুর ও জৈব ভঙ্গুরের পার্থক্য, পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি অথবা ভারতীয় কৃষির 3টি সমস্যা। এরপরে রয়েছে ভূবাচ্য মানচিত্র উপগ্রহের পার্থক্য। তারপরে রয়েছে ভূবৈচিত্র্য মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ। এরপরে যে 5 নম্বরের প্রশ্নগুলো হয়েছে বায়ুর ক্ষয়কার্য দেখো এসে গেছে, ভূমধ্যের প্রধান বৈশিষ্ট্য, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র তটের প্রভাবের যে
5টি প্রভাব। এছাড়া রয়েছে 5.2 ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। তারপরে রয়েছে ভারতে ইক্কু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। তারপরে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বন শিল্পের উন্নতির কারণ। তারপরে রয়েছে ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব লেখো। আশা করি মাধ্যমিক 2024 ভূগোল তোমাদের খুব ভালোভাবে পরীক্ষা হয়েছে এবং এখান থেকে সকলে আশা করি যে 85+ অবশ্যই পাবে।